আপু, আপনার কি কোনো হেল্পিং হ্যান্ড আছে যারা আপনাকে সেরেলাক তৈরি করতে সাহায্য করে? হ্যাঁ, এই যে এই ৩ জন হচ্ছে আমার বেতন মুক্ত কর্মচারী। বেতনভুক্ত নয়, বেতন মুক্ত কর্মচারী। ওরা প্রতিদিন আমাকে পার্সেল রেডি করতে অনেক বেশি সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কণ্ঠটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই। আগের মতো কণ্ঠ এখনো পর্যন্ত আসে নাই। তো কণ্ঠটা একটু মোটা, মোটা লাগতে পারে, এজন্য সরি। তো সকালবেলা জুয়াইরার বাবার জন্য আমি মোগলাই বানিয়ে নিলাম। মোগলাইটা ২ ভাবে বানানো যায়। ১ম এ রুটিতে ডিম দিয়ে ভাঁজ করে কড়াইতে দেয়া যায়। আবার রুটিটা কড়াইতে দিয়ে এভাবে ডিম দিয়েও এভাবে করা যায়। তো ২ টা মোগলাই বানিয়ে নিলাম জুয়াইরার বাবার জন্য। ডিমের সাথে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে একটু মাংসের মসলা দিয়েছিলাম। তো তারপর ওরা মোগলাই খাচ্ছে টমেটো সস দিয়ে। তো আমি একটা খেয়ে নিলাম আরকি, জাস্ট ট্রাই করলাম। এটা ময়দা দিয়ে করেছি। আর আমি আমার জন্য ফ্রোজেন পরোটা ছিল ডিপে, সেইখান থেকে ২ টা ফ্রোজেন পরোটা ভেজে নিলাম। আমার সবসময় টেনশন থাকে সকালের নাস্তা কি বানাবো? সকালের নাস্তাটা নিয়ে একটু মাথা ব্যথা সবারই থাকে মনে হয়। আর আমি যেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠি, ফজরের নামাজ-টামাজ পড়ে যখন শুই, জাবেরকে সেরেলাক খাইয়ে ঘুমের ভিতরেই, এজন্য একটু দেরিতে উঠা পড়ে। জুয়েলের বাবাও যেহেতু ৯টা বাজে দোকানে যায়, এত আগে উঠার আমার প্রয়োজনও মনে হয় না। এজন্য একটু দেরিতে উঠে জুয়েলের বাবাকে নাস্তা খাওয়াই বা আমরা সবাই মিলে একসাথে নাস্তা খাই আরকি। তো এখানে জুয়াইরা দেখুন মাশাআল্লাহ জাবেরকে নিয়ে সুন্দর করে এখানে বসে আছে। আর আমার মেয়েটা বড় হলে ওকে বিয়ে দিলে ও অনেক সংসারী হবে মাশাআল্লাহ। ও সংসারের প্রতি এতটা দায়িত্ববান এই বয়সেই। তাছাড়া ওর লেখাপড়া, ওর টাইম টেবিল, ওর রুটিন এগুলো তো আছেই। মাশাআল্লাহ ওর মাথার ব্রেইনও অনেক বেশি ভালো। আমার আর জুয়েলের বাবার মাথার ব্রেনও আল্লাহর রহমতে ভালো। আমরা খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। এজন্য আমাদের সন্তানের মাথার ব্রেনও আল্লাহ অনেক ভালো দিয়েছে। তো আল্লাহর কাছে একটাই ইচ্ছা যেন আমার ২ ছেলেকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর কোরআনটাকে হাফেজ বানাতে পারি, মাওলানা একজন ভালো মুফতি আলেম বানাতে পারি। এটাই হচ্ছে আল্লাহর কাছে আমার চাওয়া। তো চলে আসলাম বারান্দায়। বারান্দায় এই ফুলগুলো ফুটেছে। আর এই ফুলগুলো দেখলে প্রতিদিনই আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসি ফুল গাছগুলো দেখার জন্য। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। মাশাআল্লাহ পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে আমি রান্না করছিলাম, ডাল রান্না করে ফেলেছি অলরেডি। রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু, টমেটো দিয়ে আর মাছের তরকারি রান্না করছিলাম। কষানোতে দিয়ে আমি বারান্দার ফুল গাছগুলো দেখতে গিয়েছিলাম। আর এখানে এসে আমি আবার একটু ঝোল দিয়ে দিলাম। আর আলু, টমেটো দিয়ে যেকোনো মাছের তরকারি রান্না করলেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে রান্না করতে করতে আমি সিঙ্কে যতগুলো প্লেট ছিল বা রান্নার সময় যেগুলো হয় এগুলো মেজে ফেলেছি। আর চুলাটাকেও মুছে নিলাম। আর এই গ্লাসের চুলা যারা ব্যবহার করেন অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছতে হবে রান্না চলাকালীন, ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না। তারপর পেঁয়াজের খোসা ধোয়া পানিগুলো, পেঁয়াজ মানে তরি তরকারির খোসা ধোয়া পানিগুলো আর চায়ের লিকারও ছিল কিছু। তো সেই পানিগুলো নিয়ে আসলাম ছাদে গাছে দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো প্রতিদিন গাছে দিলে সারের কোনো প্রয়োজন হয় না বা গোবর মাটিরও প্রয়োজন হয় না। প্রত্যেকটা পুষ্টিগুণের চাহিদা এইগুলোর ভিতরেই আছে। শাকসবজির খোসা, ডিমের খোসা, চায়ের লিকার, পেঁয়াজের ছিলকা ধোয়া পানি। তো জারিফ-জাবেরকে ঘুমানিয়েছিলাম। আমি একটু উঁকি দিয়ে দেখলাম যে ওরা কি করে। পরে দেখি একজন ঘুম থেকে উঠে অলরেডি চলে এসেছে। তো জুয়াইরাকে ভাত মাখিয়ে দিলাম। জুয়াইরা অলরেডি ভাত খেয়ে ফেলেছে। তো বললাম যে তুমি এখন ভাইয়া দেখে ভাত খাও, আমি শাওয়ার নিয়ে আসি। এখনো আজান দেয়নি আরকি জোহরের। আজান দিবে। জারিফ-জাবেরকে জুয়াইরা যেহেতু এখন আছে তো টাইম টেবিলটা একটু চেঞ্জ করেছি। জারিফ-জাবেরকে জুয়াইরাই এখন টেক কেয়ার করে। ওদেরকে সকালে নাস্তা-টাস্তা খাইয়ে তারপর আবার আমাদের সাথে নাস্তা খাইয়ে 11:30টার দিকে ওরা আবার ঘুমিয়ে যায়। তারপর আবার 4টার দিকে ওদেরকে আবার একটু ঘুমানিয়ে দেই। বিকেলে ঘুমালে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য অনেক উন্নত হয়। তো যাই হোক স্বাস্থ্য আল্লাহর দান। আল্লাহ চাইলে বাড়ে, আল্লাহ চাইলে কমবে। তো এখানে পার্সেল রেডি করবো এখন। জুয়াইরাকে বলছিলাম জাস্ট আমি এত কেজি নামাও, অত কেজি নামাও। ও কন্টেনার থেকে এত কেজি, অত কেজি নামাচ্ছে, মিস্ত্রি নামাচ্ছে, নামিয়ে জারিফ জাবেরের হাতে দিচ্ছে আর জারিফ জাবের হচ্ছে এই রুমে এনে রাখছে। তো ওরা হচ্ছে আমার প্রতিদিনের পার্সেল রেডি করার সঙ্গী। ওদেরকে নিয়ে আমি পার্সেল রেডি করি এবং ওরা আমার পার্সেল রেডি করার কাজে অনেক বেশি সাহায্য করে।
আর জুয়েরা তো আছেই মাশাআল্লাহ। তো আমি প্যাকিং গুলো আলাদা আলাদা করে দিচ্ছিলাম যে এটার ভিতরে এটা ভরো, এটার ভিতরে এটা ভরো, এরকম করে ভরো। তো জারিফ জাবেরও ট্রাই করছিল ভরার জন্য। আর জুয়েরে তো মাশাআল্লাহ অলরেডি ভরেই ফেলেছে। তো এই যে আমি এই জিনিসটা বানিয়ে নিয়েছি। জুয়েলের বাবাকে বললাম যে আমাকে এমন একটা জিনিস বানিয়ে দাও যেন আয়েশাস কেক এন্ড ব্লগ এবং আমার নামটা আমার না লিখতে হয়, জাস্ট ছাপ দিলেই হয়ে যায়। আর এখানে আমি আমার সাইনটা দিয়ে দিচ্ছি, জুয়েরাকে দেখাচ্ছি যে এভাবে সাইন দিতে পারবা, তুমি আমার সাইন নকল করতে পারবা। ও বলছিল এত পেঁচায় গোচায় কেন সাইন দাও, সুন্দর করে কেন লিখো না, এইভাবে এটা কোনো সাইন হলো নাকি। মানে ও ছোট মানুষ, ও বুঝেই না যে সাইন এইভাবে করতে হয়। তো ওর কথা হচ্ছে আমি সুন্দর করে স্পেলিং, আয়েশা সুন্দর করে ইংলিশ স্পেলিং সুন্দর করে কেন লিখলাম না, এরকম পেঁচায় গোচায় লিখলে কি কোনো সাইন হয় নাকি। তো যাই হোক, তিনজনে মিলে আমার পার্সেল গুলো রেডি করে দিচ্ছে। এর মধ্যে হঠাৎ ভাইয়া ফোন দিল, ছোট ভাইয়া, যে একটু বাসায় আসিস, দরকার আছে। আমি বললাম যে আগামীকালকে তো এমনিতেই যাব। তো ভাইয়া বললো যে না, আজকেই দরকার আছে, দরকার লাগলে ফোন দিলে তোকে আসতে হবে। তো ভাবলাম রাত্রে যদি ফোন দেয় রাতে যেতে হবে, তো থাক তাহলে আমি এখনই চলে যাই। তো আমরা সবাই মিলে রেডি হলাম, জুয়েরাকে বললাম জুয়েরা তুমি রেডি হয়ে যাও আর ভাইয়াদেরকে রেডি করাও। আর আমিও রেডি হলাম, ওদের কি কি নিতে হবে, ডায়াপার, জামা কাপড়, আমার জামা কাপড় বা পার্সেল গুলো, সেরেলাক, তাল মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি, যে অর্ডার যদি আসে ডেলিভারি ম্যান ওইখান থেকেই আমার পার্সেল গুলো পিক করবে। তো অর্ডার তো আর বন্ধ রাখা যাবে না। জুয়েলের বাবাকেও চাপ দিতে চাইলাম না, কারণ ওর বাবা দোকান থেকে আবার এখানে উঠবে, পার্সেল রেডি করে দিয়ে আবার ওখানে যাবে, এই কারণে ওকেও বললাম, মানে চাপ দিলাম না। তারপর চলে আসলাম বাবার বাসায়। বাবার বাসায় এসে ভাইয়া দেখি যে ঘুগনি মুড়ি এনেছে বড় ভাইয়া। তো মা খাচ্ছিল, আমরা সবাই মিলে এখন দুদু মার্কেটের যে বিখ্যাত ঘুগনি মুড়ি এটা খাবো। তো ভাইয়া বলছিল যে আসরের টাইমে আমি মুড়ি এনেছি, এখনো পর্যন্ত মা খাইনি, কারণ আল্লাহ তোর রিজিকে এই খাবারটা রেখেছিল, এজন্য তুই আসবি বলি হয়তো বা মাখিনি। আর আমি যে আসবো এটা কিন্তু কেউই জানে না, ভাবিও জানে না। তো আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। এই ঘুগনি মুড়িটা আমার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি মজাও। আর মাহিন এখানে ঘুগনি মুড়ি দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, এই যে মাহিন, ওর এখনো 12 বছর হয়নি, মাশাল্লাহ, কোরআনে হাফিজ। আর ওই যে আমার মাহদি বাবা, ছোট বাবা, ও হচ্ছে কোরআনের 1.5 পারা হাফিজ হয়ে গেছে, নাকি 6 পারা। তো ভাইয়া এসেছে, ভাইয়া আসার পরে জাবের ভাইয়াকে বকা দিচ্ছিল, বুম কইরা এনেছো কেন। দেখি কোথায় লাগছে, দেখি আইসো কেন বুম কইরা। ইখানে বুম কইরা আইছো কেন।